তো বন্ধুরা চলে এসেছি আবার এক নেক্সট ভিডিওটা নিয়ে। এখন আমি করব চিংড়ি মাছের দো পেঁয়াজাও বলতে পারো, বা আলু দিয়ে তরকারিও বলতে পারো। আচ্ছা, চিংড়ি মাছটা অলওয়েজ ওপরের দিকটা, এই দিকটা কেটে এই কালো মতো যে শীটটা থাকে ওইটা ফেলে দেবে। আচ্ছা, আলুর সাথেই আমি পেঁয়াজ এরকম ডুমু ডুমু করে কেটে নিয়েছি। আর মশলার মধ্যে আছে তোমার আদা, রসুন, 1 চামচ জিরের গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, হলুদ, এগুলো। ঠিক আছে, তো তেলটা গরম হয়ে গেছে, এবার আমি একটু জিরে দিয়ে দিলাম ফোড়ন। যেই জিরেটা লাল হবে আলু পেঁয়াজটা দিয়ে দেবো। আমি কিন্তু চিংড়ি মাছ আগে ভেজে তুলে নিই না, যেই আলু পেঁয়াজটা লাল লাল ভাজা হবে তখনই আমি চিংড়ি মাছটা দিয়ে দেবো। কেন চিংড়ি মাছ আগে ভেজে নিলে একদম শক্ত হয়ে রুটো টুটো টাইপের থাকবে, তো সেই জন্য আমি চিংড়ি মাছটা পরেই একটু নাড়াচাড়া করে নেবো, কেন গ্রেভিতেই সেদ্ধ হয়ে যাবে। দেখো না, এখনও এত বেলা 1:30 পৌনে 2 বাজতে যায়, আমার রান্না হয়নি। 4 রকম মাছ করতে এতক্ষণ টাইম লাগলো। আবার দেখো এই এতগুলো উচ্ছে ভাজা হবে, তাও তো আমের চাটনি বাদই দিলাম যে এত বেলা হয়ে যাচ্ছে। মেয়েটা আছে বাড়িতে, মেয়েটারও খাবার টাইম হয়ে আসছে। তো পেঁয়াজ আলুটা লাল করে ভেজে নেব। আজকে ওয়েদারটা কীরকম বলো তো? পুজোর সময় এই রোববারগুলোই ছুটি পায় সবাই মার্কেটিং করার। যদি এরকম বৃষ্টি হয় তো আজকে তো মার্কেটিং হলো, 12টাই বাজবে মার্কেটিং, কেউ বেরোবেই না বাড়ির থেকে। আর এখন যা জল জমা ওই স্টার্ট হয়েছে, বাড়ির সামনেই জল। আগে আমরা যেখানে থাকি ফ্ল্যাটের সামনে একটুও জল জমতো না, এখন ইদানিং একটু বৃষ্টি হলেই জল জমে যায়। তো এই একটা প্রবলেম। সত্যি আজকে এত ভালো, আজকে ছুটির দিন ছিল, কিন্তু সব ম্যাসাকার করে দিল এই বৃষ্টিতে। যাদের এখনও শপিং বাকি আছে তাদের কত প্রবলেম, এই বৃষ্টিতে কী করে যাবে শপিং করতে। যাদের ঘুরে ঘুরে শপিং করার একটু স্বভাব আছে, মানে হ্যাবিট আছে নানান দোকানে গিয়ে দেখার, তো তাদের পক্ষে তো খুবই প্রবলেম। খুব বাজে বৃষ্টি হচ্ছে, আর তার সাথে সাথে যা জোরে জোরে বাজ পড়ছে। এরকম বাজ পড়লে কত ড্যামেজেসও হয়, অনেক ড্যামেজেস হয় চতুর্দিকে। তো আলুটা লাল করে পেঁয়াজ আলুটা একসাথে ভাজা হচ্ছে। তোমরা অনেকে চাইলে এর মধ্যে টমেটো দিতে পারো, বাট আজকে আমি টমেটো দেবো না, কেন অলরেডি টমেটো 2-3টে মাছে পড়েছে, তাই জন্য টমেটো আর আজকে দিচ্ছি না, টমেটো ছাড়াই করছি। ও বাবা, আবার বাজ পড়বে গো। কি অবস্থা আজকে। পেঁয়াজটা তেলে এমনভাবে ভাজবে যে অর্ধেক তেলের মধ্যেই সেদ্ধ হয়ে যায়, তাহলে অল্প একটু ঝোল দিলেই হবে। আমি আবার খুব একটা জল দিই না, কেন স্পাইসেসের যে জলগুলো বেরোয় সেগুলোই একটু কমিয়ে রাখলেই ওর মধ্যে আলু টালু যদি থাকে সেদ্ধ হয়ে যায়। তাই জন্য আমি এত খুব একটা জল দিই না, খালি মশলাগুলো ধুয়ে যেইটুকু জল প্রয়োজন ওইটুকুই দিই। তো আলু প্রায় ভাজা হয়ে এসছে, এবার চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। এই রান্নাটা সবার লাস্টে করতে হয়েছে আমাকে, আগে ওই মাছগুলো করে নিয়েছি, তারপর এখন এই মাছটা। আবার বাদ করবে। একটুখানি জাস্ট নাড়াচাড়া করে নেবে, অত বেশি কড়া করে ভাজতে হবে না,
নাড়াচাড়া করলেই হবে। এবার মশলাগুলো দেবো। সব মশলা রেডি আছে, তোমাদের বলেই দিয়েছি কী কী মশলা। এই মশলাটা দিয়ে দেবো। দিয়ে এবার কষাবো। একটু বাটিটা ধুয়ে জাস্ট একটু জল, একটু নুন দেবে, কেন আলু টালু চিংড়ি মাছে সবাইতে নুন মাখানো আছে। নুনটা একটু বুঝেই দিও, একগাদা নুন যাতে না হয়, একটা ফোঁটা নুন। এবার কষাবো। দেখো আলুটা কিন্তু এখনই সেদ্ধ হয়ে গেছে, তো বুঝতে পেরেছ। আমি কিন্তু একদমই জল দেবো না এটার মধ্যে, এটা ঢেকে ঢেকে করবো।